বাংলার শেষ রানার বা ডাক হরকরার দৌড় চলছে আজও। ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আঁকা বাঁকা পথে প্রতিদিন একজন মানুষ হাঁটেন। হাতে তার খবরের বোঝা, বয়স ৭০-এর কোঠায়। এককালে বাংলার গ্রামাঞ্চলে চিঠি পৌঁছানোর একমাত্র ভরসা ছিলেন ডাক হরকরা বা রানাররা। ঝুলি কাঁধে ঘুঙুরের শব্দে তারা পৌঁছে দিতেন খবর। আজ রেলপথ এবং মোবাইল ফোন রানারদের বিলুপ্তির পথে ঠেলে দিয়েছে, কিন্তু তবু পুরুলিয়ার সেই মানুষটি সময় আর ইতিহাসের সঙ্গে দৌড়ে চলেছেন আজও। তাকে সকলে ভালোবেসে ডাকে কালীপদ দা। তিনি কালীপদ মুড়া। কালীপদ মুড়া প্রতিদিন পাহাড়ি রাস্তা হেঁটে বা দৌড়ে পৌঁছে দেন চিঠি, মানি অর্ডার বা ছোটখাটো পার্সেল। তার কর্মস্থল অযোধ্যা হিলটপ পোস্ট অফিস। রোদ, ঝড়, বৃষ্টি কিছুই তাকে থামাতে পারে না। সামান্য পারিশ্রমিক আর অনিশ্চিত ভবিষ্যতের মধ্যেও তিনি থেমে যাননি। তার জীবনে নেই কোনো অভিযোগ, কারণ তিনি জানেন গ্রামের মানুষ তার অপেক্ষায় থাকে। তার কাছেই থাকে দূরের ছেলেমেয়ের খবর, শহরের আত্মীয়ের চিঠি, কখনো উৎসবের আনন্দ, কখনো আবার শোকের সংবাদ। তার জীবন যেন কবি সুকান্ত ভট্টাচার্যের সেই রানার কবিতারই প্রতিচ্ছবি। রানার, গ্রামের রানার, সময় হয়েছে নতুন খবর আনার। কালীপদ মুড়ার পদক্ষেপ শুধু ডাকের ঝুলি নয়, বরং বহন করে মানুষের আশা, সম্পর্কের বন্ধন আর বেঁচে থাকার শক্তি। আজ এই যন্ত্রের যুগে যখন মোবাইল ফোনে এক মুহূর্তে খবর পেয়ে যান সকলে, তখনও চলছে কালীপদ মুড়ার নিরলস পথ চলা। কালীপদ মুড়াকে নিয়ে তৈরি হয়েছে একটি ডকুমেন্টারি, যার নাম দ্য লাস্ট রান, টেলিগ্রাফ ইন্ডিয়া 2021। এতে তার প্রতিদিনের সংগ্রাম, একাকিত্ব এবং অক্লান্ত জীবনপথ ফুটে উঠেছে। কালীপদ মুড়া সত্যিই আমাদের সময়কার শেষ ডাক রানার। হয়তো একদিন ইতিহাসে লেখা হবে শেষ রানারের নাম, তবে তার গ্রামবাসীদের কাছে তিনি চিরকালই থাকবেন খবরের বাহক, আশার আলো আর প্রাণের মানুষ হিসেবেই, যিনি আজকের এই যান্ত্রিক দুনিয়ায় দাঁড়িয়েও মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন হৃদয়ের ছোঁয়া।